নমস্কার, কিডনি শেপের পক্ষ থেকে আমি আবার এসেছি আরেকটি ইম্পর্টেন্ট জিনিস নিয়ে ডিসকাশন করব। আমি ডক্টর জয়ন্ত দত্ত, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অ্যান্ড ট্রান্সপ্ল্যান্ট ফিজিশিয়ান। তো আমরা সবাই জানি যে ক্রনিক কিডনি ডিজিজ আমাদের দেশে একটা মহামারীর আকার ধারণ করেছে। অনেক পেশেন্টদের এই রোগে আক্রান্ত হতে আমরা দেখি এবং তার কারণ আমরা সবাই জানি ডায়াবেটিসের সংখ্যা বাড়ছে, প্রেশারের সংখ্যা বাড়ছে, এই কারণে ক্রনিক কিডনি ডিজিজের সংখ্যা বাড়ছে। তো এই ক্রনিক কিডনি ডিজিজদের পেশেন্টদের একটা জিনিস মাথায় রাখবেন, এদের কিন্তু ইমিউনিটি পাওয়ার মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু নর্মাল লোকের থেকে খুবই কম থাকে। তো নর্মাল লোকের থেকে ইমিউনিটি পাওয়ার কম থাকার অর্থ হলো এই সমস্ত রোগীরা মানে ক্রনিক কিডনি ডিজিজে যারা আক্রান্ত হয়েছেন তাদের বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে এবং যেহেতু এদের ইমিউনিটি পাওয়ারটা কম থাকে, সামান্য রোগ যেটা নর্মাল আমার আপনার কিছু হবে না, এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে একটা ভয়ানক আকার ধারণ করে। সুতরাং এই সমস্ত রোগ প্রতিরোধ ওনাদের কিভাবে করা যায়, মানে যারা ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত তাদের কিভাবে বিভিন্ন ধরনের ইনফেকশাস ডিজিজের হাত থেকে বাঁচানো যায় সেটা আমাদের চিন্তা ভাবনা করতে হয়, মাথায় রাখতে হয়। এবং সেই ক্ষেত্রে একটা ভ্যাকসিনেশনের অবদান অনেক। আমরা জানি ছোটবেলায় শিশু জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে আমরা টিবির ভ্যাকসিন দিই, আমরা টিটেনাসের ভ্যাকসিন দিই, আমরা পোলিওর ভ্যাকসিন দিই। কেন দিই? যাতে তাদের এই রোগগুলি না হয়। সেরকম ক্রনিক কিডনি ডিজিজে যারা আক্রান্ত হয়েছেন তাদেরও বিভিন্ন ধরনের ভ্যাকসিনেট আমাদের করতে হয় যাতে তারা এই রোগগুলি থেকে বাঁচতে পারেন। তো আমি আজকে মূলত এই সমস্ত কি ভ্যাকসিন দেয়া হয় ক্রনিক কিডনি ডিজিজ রোগীদের যাতে তারা বিভিন্ন রোগ প্রতিরোধ করতে পারেন, তাদের ইমিউনিটি পাওয়ার বাড়ে, সেইগুলো নিয়েই আলোচনা করব। তো ক্রনিক কিডনি ডিজিজ যখন প্রোগ্রেশন হয়, যখন এন্ড স্টেজ রেনাল ডিজিজে পৌঁছয়, তখন পেশেন্টদের ডায়ালিসিস লাগে, আমরা সবাই জানি। তো ডায়ালিসিস মানে কি? হিমোডায়ালিসিস মানে একটা মেশিনের মধ্যে রক্তটা পেশেন্টের রক্ত ঢোকে, সেটা পরিশ্রুত হয় এবং সেটা বেরিয়ে আসে। তো এই প্রক্রিয়ায় সবথেকে বেশি রিস্ক যেটা থাকে যে রক্তবাহিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, মানে যে রোগগুলি রক্তের মাধ্যমে ছড়াতে পারে সেই রোগগুলি হওয়ার সম্ভাবনা বাড়ে। কারণ যে ব্লাডটা বাইরে যাচ্ছে, মেশিনে পরিশ্রুত হচ্ছে, আবার ফিরে আসছে। তো এর মধ্যে যদি কোনো ভাইরাস ঢুকতে সক্ষম হয় তাহলে পেশেন্টটি কিন্তু সেই ভাইরাসে আক্রান্ত হয়। কি রক্তবাহিত রোগ হতে পারে? খুব কমন সিকেডি পেশেন্টদের যেটা হয় হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি। হেপাটাইটিস বির ভ্যাকসিন আমরা জানি আছে এবং এই হেপাটাইটিস বির ভ্যাকসিন কিন্তু আমরা রুটিনলি যারা কিডনি রোগে আক্রান্ত হয়েছেন তাদের ডায়ালিসিস লাগুক বা না লাগুক তাদের কিন্তু এই ভ্যাকসিনেট করাটা মাস্ট। কারণ হেপাটাইটিস বি এইভাবে প্রতিহত করা সম্ভব এবং এই ভ্যাকসিনেশন 100% প্রোটেক্টিভ হেপাটাইটিস বি এর ক্ষেত্রে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হেপাটাইটিস সি এর কিন্তু কোনো ভ্যাকসিন এখনো আবিষ্কার হয়নি। এই হেপাটাইটিস বি আর হেপাটাইটিস সি হলে কি হয়? কেউ তো বলতে পারেন আমার হেপাটাইটিস বি হলো, সি হলো, তাতে কি এসে গেল? হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি হলে যেটা হয়, একটা মানুষের যেমন ক্রনিক কিডনি ডিজিজ রোগের কিডনি খারাপ হয়ে আছে, তার সঙ্গে এক্সট্রা আরো যেটা খারাপ হতে পারে লিভার। কারণ এই হেপাটাইটিস বি এবং সি ক্রনিক লিভার ডিজিজ মানে লিভারটাকেও পার্মানেন্টলি ড্যামেজ করতে পারেন। সুতরাং যাদের অলরেডি কিডনি দুটো কিডনি খারাপ আছে তাদের আবার একটা ভ্যালুয়েবল অর্গান লিভার খারাপ হওয়াটা খুব মারাত্মক পর্যায়েতে যায়। সুতরাং এই হেপাটাইটিস বি কে প্রতিহত করবার জন্য হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন ইজ এসেন্সিয়াল। আর হেপাটাইটিস সি আমি যেটা বললাম, যেহেতু কোনো ভ্যাকসিনেশন নেই, কিছুদিন আগে পর্যন্ত যে ডায়ালিসিস পেশেন্টের হেপাটাইটিস সি হলো কিছু করার থাকতো না, ওটা ধীরে ধীরে লিভারটাকে নষ্ট করতো, ক্রনিক লিভার ডিজিজে রোগীটি আক্রান্ত হতেন। কিন্তু লাকিলি 4-5 বছর আগে আমাদের হাতে এই হেপাটাইটিস সি কে নির্মূল করার মতন অনেক ওষুধপত্র হাতে চলে এসছে। আমরা হয়তো ভ্যাকসিন এখনো আবিষ্কার করতে পারিনি, কিন্তু রোগটাকে 100% প্রিভেনশন মানে 100% কিওর করবার জন্য আমাদের অনেক রকম ওষুধ এসছে। সুতরাং হেপাটাইটিস এই ভিডিওর মাধ্যমে আমি যেটা বলতে চাই, যারা ডায়ালিসিসে আছেন বা নেই, হেপাটাইটিস বির ভ্যাকসিন নিতেই হবে। এবং যদি হেপাটাইটিস বি তো প্রিভেনশন হলো, যারা হেপাটাইটিস সিতেও আক্রান্ত তাদেরও কিন্তু ডিপ্রেশন হওয়া বা ভেঙে পড়ার কিছু কারণ নেই। কারণ এখন অনেক ওষুধ বেরিয়ে গেছে যেগুলো আপনার শরীর থেকে কিন্তু হেপাটাইটিস সি ভাইরাসটাকেও সম্পূর্ণ নির্মূল করে দেবে। আপনাকে শুধু ডাক্তারের কাছে গিয়ে ওই উপযুক্ত ওষুধটা, আপনার কি ওষুধ লাগবে সেটার প্রেসক্রিপশন করে এই ওষুধটি সাধারণত 3 to 6 মান্থস খেতে হয়, এতে হেপাটাইটিস সি সম্পূর্ণ নির্মূল হয়।
তাহলে ব্লাড বর্ন ডিজিজটা আমি গেলাম, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি। এবার ধরুন যাদের হেপাটাইটিস বি ভ্যাকসিন নেওয়া হয়নি কিন্তু হেপাটাইটিস বিতে আক্রান্ত হয়েছেন, তাদের জন্য কিন্তু এখন অনেক অ্যান্টিভাইরাল ওষুধ বেরিয়ে গেছে যেটা হেপাটাইটিস বিকেও নির্মূল করে দিতে পারে। সুতরাং হেপাটাইটিস বি এবং সি দুটোরই প্রিভেনশন এবং সেগুলো নির্মূল করবার জন্য ওষুধপত্র আমাদের হাতে আছে, যেটা আগে আমরা 5-7 বছর বা 10 বছর আগে এই সমস্ত রোগীদের আমরা কিছু করতে পারতাম না। এবার রক্তবাহিত রোগ বাদে আর এক গ্রুপের রোগের কথায় আসি, সেটা হচ্ছে কি ব্লাড বর্ন তো গেল, এবার হচ্ছে এয়ার বর্ন, মানে যেগুলো হাওয়া বাতাসের মাধ্যমে ছড়ায়। যেমন হচ্ছে খুব কমন ইনফ্লুয়েঞ্জা। কিডনি যাদের ইনফ্লুয়েঞ্জা তো হয়, আমরা কোনো পাত্তাই দিই না, সামান্য একটু জ্বর আসে, হাত পা গা ব্যথা করে, প্যারাসিটামল খাই, কমে যায়, সেটা নর্মাল আমাদের মতন লোকেদের ক্ষেত্রে। কিন্তু যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে তাদের ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জাটা কিন্তু মারাত্মক আকার ধারণ করে। সুতরাং এই ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন অবশ্যই নেওয়া উচিত। ক্রনিক কিডনি ডিজিজ রোগের যারা আক্রান্ত হয়েছেন তারা ডায়ালিসিসে থাকুন বা না থাকুক, এটা কিন্তু ইয়ারলি একটা করে ডোজ নিতে হয়। হেপাটাইটিস বির যেমন একটা কোর্স আছে, হ্যাঁ, যে নর্মালি 3টে বা 4টে ডোজ নিলেই হেপাটাইটিস বি প্রিভেনশন হয়ে যায়, কিন্তু ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনটা কিন্তু আপনাকে প্রত্যেক বছরই একবার করে নিতে হবে, কারণ প্রত্যেক বছরই এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নতুন নতুন ভাইরাস আসে। সুতরাং 1 বছর আগে যে আপনি ভ্যাকসিনটা নিয়ে যে ভাইরাসের এগেনস্টে প্রোটেকশন পেয়েছেন, এই বছর কিন্তু ভাইরাসের চরিত্র বদল হয়ে গেছে, মানে ওই ভ্যাকসিন কিন্তু এই বছরের ভাইরাসগুলোকে প্রতিহত করতে পারবে না। সুতরাং এই বছরও আপনাকে একটা ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নিতে হবে, এইটা কিন্তু মাথায় রাখবেন। ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন কিন্তু ইয়ারলি নিতে হবে। অনেকে বলেন আমার তো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেওয়া আছে হয়তো 4-5 বছর আগে, ওটা নিয়ে কিন্তু ফলস সেন্স অফ সিকিউরিটি, এইটা কিন্তু প্রেজেন্টলি যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এসছে সেগুলোকে আটকাবে না। সুতরাং প্রত্যেক বছর আপনাকে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এর এগেনস্টে ইনফ্লুভ্যাক নিতে হবে। তাহলে হেপাটাইটিস বি ভ্যাকসিন গেল, ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন গেল। 3 নম্বর ভ্যাকসিনের যেটা কথায় আসবো সেটা হচ্ছে নিউমোনিয়ার ভ্যাকসিন। এই কিডনি রোগীদের প্রচন্ড নিউমোনিয়া হয় এবং সেটা মারাত্মক আকার ধারণ করে। সুতরাং এই নিউমোনিয়াকে প্রতিহত করবার জন্য আমাদের ভ্যাকসিন নিতে হবে। এই নিউমোনিয়ার ভ্যাকসিন মূলত 2টো ডোজে দেওয়া হয়, 2 মান্থস অ্যাপার্ট। ফার্স্ট ডোজের পর সেকেন্ড ডোজটা দেওয়া হয়। তো এই একটা গেল নিউমোনিয়া। তাহলে ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, হেপাটাইটিস বি। থার্ড আসছে কোভিড ভ্যাকসিন। আমরা সবাই জানি, আমরা সবাই কোভিড ভ্যাকসিন নিয়েছি, অনেকে নেয়ও নি নর্মাল লোকের, কিন্তু যারা কিডনির রোগে আক্রান্ত তাদের কিন্তু এই কোভিড ভ্যাকসিনেশন মাস্ট এবং এটাকে কমপ্লিট করতে হবে বুস্টার ডোজ সহ। লাস্ট যেটা আমি বলবো খুব রিসেন্টলি এসছে সেটা হচ্ছে হারপিস জস্টার ভ্যাকসিন। এই সমস্ত হারপিস জস্টারটা কি, যে এটা একটা চিকেন পক্স যে ভাইরাসে হয়, হারপিস জস্টারও মূলত আমরা বলি হারপিস হয়েছে, সেটাও একই ভাইরাসেই হয়। কিন্তু এই হারপিস জস্টার যাদের কিডনি খারাপ থাকে তাদের হচ্ছে মাল্টিডার্মাটোমাল, মানে সারা গা জুড়ে অনেক সময় এই হারপিস হয়, এবং সেই হারপিসের জন্য আমরা দেখেছি কিছু কিছু পেশেন্টের দৃষ্টিশক্তিও চলে যায়, কানে শোনাও চলে যায়। সুতরাং এই হারপিস জস্টার কিডনি যাদের খারাপ থাকে তাদের ক্ষেত্রে একটা মারাত্মক আকার ধারণ করে, এবং এই সমস্ত পেশেন্টদেরও এই হারপিস জস্টার ভ্যাকসিন নেওয়া উচিত। এটারও 2টো ডোজ, 2 মাস ফার্স্ট ডোজে, 2 মাস পরে সেকেন্ড ডোজ নিতে হয়, এবং তাতে হারপিস জস্টারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে। তাহলে ইনে নাটসেল আমি যদি বলতে চাই, যারা কিডনি রোগে আক্রান্ত হয়েছেন ডায়ালিসিস করুন বা ডায়ালিসিসের আগের পর্যায়ে থাকুন, তাদের কয়েকটি রোগের এগেনস্টে ভ্যাকসিনেশন মাস্ট, ভ্যাকসিনেশন নিতেই হবে। 1 নম্বর হচ্ছে হেপাটাইটিস বি, 2 নম্বর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, 3 নম্বর হচ্ছে নিউমোনিয়া, 4 নম্বর হচ্ছে কোভিড, এবং 5 নম্বর হচ্ছে হারপিস জস্টার। এখনো পর্যন্ত এই সমস্ত রোগগুলোর ক্ষেত্রেই ভ্যাকসিনেশন বেরিয়েছে, এবং এই সমস্ত রোগগুলোকেই আমরা ভ্যাকসিনেশনের মাধ্যমে সিকেডি পেশেন্টদের প্রতিহত করি। ভবিষ্যতে আশা করা যায় আরও অন্যান্য রোগেরও ভ্যাকসিনেশন আসবে, এবং যেরকম যেরকম ভ্যাকসিনেশন বেরোতে থাকবে আমাদের ক্রনিক কিডনি ডিজিজ রোগীরা যারা আক্রান্ত আছেন তাদের আমরা সেইভাবেই ভ্যাকসিনেট করতে থাকবো, যাতে তারা এই রোগগুলিতে আক্রান্ত না হন, বা আক্রান্ত হলেও রোগের সিভিয়ারিটি কম থাকে। এটা মাথায় রাখতে হবে। অনেকে বলেন যে আমি তো ভ্যাকসিন নিলাম তবু আমার রোগটা হলো। ভ্যাকসিনেশন কিন্তু 100% প্রোটেক্টিভ নয়। ভ্যাকসিনেশন নেওয়া থাকলে কি হবে, রোগটা হয়তো আটকানো গেল না, রোগটা হয়তো হলো, কিন্তু তার সিভিয়ারিটি বা সেটা যত মারাত্মক হতো ভ্যাকসিনেশন না করা থাকলে, ভ্যাকসিনেশন থাকলে সেটার অনেক মাইল্ড ফর্মে হবে, মানে অতটা সিভিয়ার আকার ধারণ করবে না। সুতরাং ভ্যাকসিনেশন 2টো কারণেই করা হয়, একটা হচ্ছে রোগকে প্রতিহত করা, আর 2 নম্বর রোগ যদি হয়েও থাকে সেই রোগের সিভিয়ারিটি বা রোগী যাতে কম ভোগেন সেই কারণেও ভ্যাকসিনেশন করা হয়। তাহলে সিকেডি রোগের যে ভ্যাকসিন
এখনো আমাদের মার্কেটে অ্যাভেলেবেল আছে এবং যেগুলো আমরা কমনলি ইউজ করি সেগুলো আপনাদের জানালাম। এবং আপনাদের মধ্যে যারা এই শুনছেন তাদের মধ্যে যদি কেউ ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত থাকেন এবং এই ভ্যাকসিনেশনগুলো না করে থাকেন, তাহলে তাদের ক্ষেত্রে বলবো তারা যেন অবশ্যই তাদের যারা নেফ্রোলজিস্টকে তারা কনসাল্ট করেন তাদের কাছে গিয়ে এই ভ্যাকসিনেশনের কোর্সগুলি কমপ্লিট করেন। নমস্কার, আজকে এই পর্যন্ত, ভবিষ্যতে আবার আসবো।